রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। আজকে রবিবারের সকালটা চলো সবাই একসাথে শুরু করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে ব্রেকফাস্টে হলো আটা দিয়ে পরোটা আর বাদামের চাটনি, আর মেয়ের জন্য হলো পোচ অমলেট। তো এই বাদামের চাটনি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমার মেয়েও খুব ভালো খায়। তো এদিকে সকাল সকাল কাজের বৌদিও চলে এসেছে। তো বৌদিকে বললাম সব বাসি কাজ সেরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে আগে তুমি পুজোটা দিয়ে নাও, কারণ মাসের ওই বিশেষ কয়েকটা দিন আমি বৌদিকে দিয়ে পুজো দেওয়াই, না হলে তো আর কে পুজো দিবে, মেয়ে তো এখনও অনেক ছোট। তো যাই হোক, তো বৌদি ওদিকে সব কাজকর্ম করে পুজো দিচ্ছে, আর এদিকে আমি কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আবার ফোন চলে আসলো, একটা পার্সেল আসবে। তো আমি সেই জন্য ফটাফট করছিলাম, পার্সেলটা আমাকে রিসিভ করতে হবে। তো কী পার্সেল আমি অবশ্যই তোমাদের সাথেই আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো। আর এই তাড়াহুড়োতে কিন্তু হাতে একটু গরম তাওয়ার ছ্যাঁকাও লেগে গেল। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে ছুটির দিনগুলোতে আমি যতই চাকরি করি না কেন, ছুটির দিনগুলোতে কিন্তু আমি সংসারের কাজ করি, বরঞ্চ অনেকটাই বেশি করি। কারণ হলো এই ছুটির দিনগুলোতে সংসারের কাজ করলে আমার মেন্টাল রিল্যাক্সেশন হয়। জানি না এটার সাথে কতজন একমত। সংসারের কাজ করলে কিন্তু সত্যি ঘরের কাজ করলে, রান্না করা বা বিভিন্ন ঘর গোছানো, এই সব কাজগুলো করলে কিন্তু মানসিক রিল্যাক্সেশন হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে এখন পার্সেলটা নিতে চলে আসলাম গেটের কাছে। তো আজকে রবিবার, তাই নিজে হাতেই পার্সেলটা রিসিভ করতে পারলাম, এটা ভেবে খুব ভালো লাগছে। কারণ বেশিরভাগ দিনই কিন্তু আমি অফিসে থাকি, তখন পার্সেল আসে, আমি নিতে পারি না। তো আজকে নিজে হাতে রিসিভ করলাম, সকাল সকাল পার্সেলটা চলে আসলো। তো পার্সেল নিয়ে এখন চলো রুমে গিয়ে সবার সাথে আনবক্সিং করি তোমাদের সাথে। কিন্তু তারই মধ্যে মেয়ে খুব বায়না করলো, মা আগে খেতে দিয়ে দাও, পরে কাজ করো। তো ভাবলাম তাহলে দুজনেই আগে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদেরকে নিয়ে পার্সেলটা আনবক্সিং করব। তো এবার হলো বসে গেলাম পার্সেলটা নিয়ে আনবক্সিং করতে তোমাদের সাথে। তো তোমরা কিন্তু গেস করেছো নিশ্চয়ই পার্সেলটা কী এসেছে। হ্যাঁ, তোমাদের কিন্তু ধারণাটা ঠিকই, পার্সেলটা হলো একটা চশমা, আর সেটা আমার। তো এটাতেও একটা খুব মজার গল্প আছে। সেটা কি বলো তো, যে লেন্স কার্ডে অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান, চশমার ফ্রেমের ওপরে প্লাস লেন্সের ওপরে। তো আমার হাজব্যান্ডের চশমার দরকার ছিল, ও আগে থেকে ইউজ করে, ওর একটু চেঞ্জের দরকার ছিল, তো ও চেঞ্জ করবে, তাই ওর সাথে আমাকে নিয়ে গেল। তো ওখানে আই চেক আপটা ফ্রি অফ কস্ট হচ্ছিল। তো আমার হাজব্যান্ডের যখন আই চেক আপ চলছিল, তখন ওখানকারই একটা ছেলে বলল যে ম্যাডাম আপনি কিন্তু আই চেক আপ করতে পারেন, কারণ এটা ফ্রি অফ কস্ট হচ্ছে। আর যেই না বলা, জানোই তো বাঙালি মানুষ, ফ্রিতে পেলে কি আর কিছু ছাড়ে। তো আমিও কিন্তু চেক আপ করার জন্য রেডি। কিন্তু আমি কিন্তু অকপটে বলে দিলাম ওদেরকে যে আমার চোখের কোনো সমস্যা নেই, কিন্তু যখন ফ্রিতে হচ্ছে তাহলে চলো করেই নিই। তারপর যখন চেক আপটা করলাম, মজার বিষয় হলো যে আমার কিন্তু চোখে কাছে দূরে দুটোরই পাওয়ার দরকার, দুটোতেই প্রবলেম আছে। তারপরে যাই হোক, আর কি করা, দুজনের জন্যই চশমা অর্ডার দিলাম। চশমাগুলো কিন্তু খুব লাইট ওয়েট। তো আমাকে চশমা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কারণ আমি কিন্তু আগে কখনো চশমা পরিনি। তো চশমাটা পরে কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তোমরা বললেই কিন্তু তারপর থেকে আমি চশমাটা ইউজ করা শুরু করব, কারণ আমাকে কিন্তু চশমাটা সবসময় পরে থাকতে বলেছে। তো আমার কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। কারণ হলো আমার মাইগ্রেনের প্রবলেম বলে আমি 2-3 বছর ধরে মাইগ্রেনের মেডিসিন খাই, উইকে আমি 2-3 বার করে খাই। কিন্তু সেটা যে চোখের জন্য এতটা পরিমাণে হচ্ছে এটা বুঝতে পারিনি, কারণ 1-1.5 বছর আগে চোখের চেক আপ করেছিলাম, তখন বলেছিল পাওয়ার ঠিকই আছে। তো সে যাই হোক না কেন, তো তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। তো বলবে কিন্তু অবশ্যই, কারণ তোমরা বললেই কিন্তু তারপর থেকে আমি এটা পরে বাইরে যাওয়া শুরু করব। তো দেখো, আর আমরা যখন লেন্স কার্ডে গেছিলাম, তো আরও কিছু পিকচার আমি নিয়ে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, রবিবার খুব এনজয় করো পরিবারের সাথে, সুস্থ থাকো, টাটা।